মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মহাসপ্তমী। আপনাদের সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে 11:45। তো আজকে এসছি একটুখানি জল খাবার খাবো, খেয়ে তারপরে রান্না করব। আজকে চটপট রান্না করতে হবে, কারণ আজকে 5:30টার মধ্যে ওখানে পৌঁছতে বলেছে। আজকে আমাদের সেই নাটক বলবো না, প্লে আর কি একটা আছে। তো বলেছে সবাই এতজন আর্টিস্ট, আপনারা সবাই যদি 5:30টার মধ্যে না ঢোকেন তাহলে 8টার মধ্যে আপনাদেরকে রেডি করে দিতে পারবো না। তো যাব ধীরে সুস্থে। আমার তো অনেক পরে মানে রোল আছে, আর যাদের মেন রোল, যারা বড় চরিত্র অভিনয় করছে তারা যাক আগে। তো যাই হোক, আমাকে তো সব মানে মোটামুটি কাজ সেরে যেতে হবে। সন্ধ্যাবেলাটা যা হোক ডাক্তার সাহেব সামলে দিচ্ছে, জানেন তো, প্রতিদিনই এখন। হ্যাঁ, আমাকে আর মানে সন্ধ্যাবেলাটা আমাকে আর কিছু করতে হয় না। কালকে যেমন আমার দেওর ওই যে ফ্রাইড রাইস বানিয়ে দিল, আমাকে আর বাড়ি এসে কিছু করতে হয়নি, আমি ওটাই খেয়ে নিয়েছি। তো সকালবেলাটায় তো একটু কাজ থাকে। তারপরে সকাল থেকে উঠে হই চই, পুজোর দিন তো সবাই আসছে যাচ্ছে, হই চই হচ্ছে। আবার কি কি মেনু হবে কোন দিন সে সমস্ত সব ঠিক করা হচ্ছে, এই সব হচ্ছিল। তারপরে আমি একটু যিশুর সঙ্গে বাজার গেছিলাম। ব্যাপারটা হচ্ছে, আমি এমনিতে তো শাড়ি ধুতি গামছা পুজোতে দিয়েইছি। ওরা বলছে সন্ধি পূজায় নাকি শাড়িটা দেবে, শুনলাম, জানি না আমি। সন্ধি পূজায় মাকে আরতি করবে নাকি, আমি যে লাল শাড়িটা দিয়েছি সেইটা দিয়ে। আর আমি একটু, কালকে তো অষ্টমী, আমি ষষ্ঠীর দিনও যাইনি প্যান্ডেলে সকালবেলায়, কারণ ওই যে বললাম আমাদের ষষ্ঠী তুলতে নেই। তো তুলতে নেই মানে কি, মানে একদম নিরামিষও খাওয়া যাবে না, মানে অ্যাজ ইউজুয়াল যেমন প্রতিদিন চলি সেরকমই থাকতে হবে, আমাদের ষষ্ঠী নেই। তা আমি ওই জন্য প্যান্ডেলেও যাইনি। আর আজকে সপ্তমী, আজকে যাইনি সকাল থেকে, কারণ একটু ঘর সংসারটা সামলে নিই, তারপরে লোকজন আসছে যাচ্ছে। তারপরে 5:30টার সময় যেতে হবে। আর ওখানে যদি সকাল থেকে থাকি তাহলে ফিরে এসে আমি সামলাতে পারবো না। তো সেই জন্যই আজকে যাইনি। এবার কালকে অঞ্জলি আছে, অঞ্জলি দেব, একটু সন্ধি পুজোটা দেখার ইচ্ছা আছে। তো একটুখানি খালি হাতে কি অঞ্জলি দেব, একটু ফল মিষ্টি আলতা সিঁদুর কিনে নিয়ে এলাম আর কি। কালকে একটু নিয়ে যাব, গিয়ে পুজো দেবো, ওদের দুজনের নামে ইচ্ছে আছে। তো সেই সব করে টোরে এসে তারপরে ঠাকুরের জল দিলাম, ঠাকুরকে খেতে টেতে দিয়ে এবার নিজে একটু জলখাবার খাবো, খেয়ে চট করে রান্নাটা বসাবো, বুঝলেন তো। তো আর ও আসার পথে ওদের জন্য কচুরি কিনে নিয়ে এসেছিলাম, ওরা সকালে জলখাবারে কচুরি খেয়ে নিয়েছে। তো যাই হোক, চলুন, অনেক কথা বলে ফেললাম, চটপট কাজ করি, কাজ করতে করতে কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে হচ্ছে গিয়ে সোমবার, তাই তো। এটাই কি ব্যথা হয়েছে জানেন তো। আসলে কি বলুন তো, কদিন ধরেই তো বেশ লাফালাফি হই চই সব তো চলছে। তো কালকে এখন ওই যে প্রসেশনে গেছি না, হাঁটাহাঁটি হয়েছে, আনন্দ হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ওই যে ডাক্তার সাহেব বলে যে শিশির পড়েছে মাথায়, বুঝবে কি করে তুমি। আমরা সেই ধরুন না কেন সেই 7:10 এরকম সময় স্টার্ট করেছি, আর এসে পৌঁছেছি যখন, তখন 10টা 10:30 হয়ে গেছে। তাহলে এই অতক্ষণ ধরে বলছে মাথায় শিশির পড়েছে। ওই জন্য অনেকেরই ফোন করে জানলাম তাদের শরীর খারাপ, হ্যাঁ, সর্দি লেগেছে সবারই। আর আমার সকাল থেকে না কি গলা ব্যথা, এই নাকটা দিয়ে একদম এখান দিয়ে কীরকম একটা ব্যথা জ্বালা জ্বালা করছে। ওষুধ দিল এখনই, বলে হোমিওপ্যাথি ওষুধ খাও বলে ওষুধ দিল। আর অত আনন্দ হইচই করলে একটু তো হবেই শরীর খারাপ, বলুন। সবারই হচ্ছে, আমারও একটু একটু হবে, কি আর করা যাবে। ভাজা হবে দেখুন। এটা কি গো? এটা হচ্ছে সোয়াবিন। ও আচ্ছা, সোয়াবিন আলুর তরকারি হবে, বাঁধাকপি হবে। ওই দেখুন, ওইটা বাঁধাকপি, ওই যে। আর এটা কি, এটা কি গো? ওটা বাঁধাকপির আলু। আচ্ছা, ওটা বাঁধাকপির আলু, অনেকক্ষণ আগে কেটেছে তো ওই জন্য এরকম হয়ে গেছে আর কি। আর ওইটা কি? এটা আমাদের ওই ছোলা টিফিনের। ও আচ্ছা, এটা আমাদের টিফিন দেওয়া হবে। ছোলা আলু মানে একটা ভাজা করবে কি তরকারি করবে। এইখানে সব রান্নার ব্যবস্থা করা হয়েছে, বুঝলেন তো। সকালে খাওয়া দাওয়া হয়েছে, আমি তো আসিনি। এই যে সব এখানে জোগাড়ের ব্যবস্থা, এই যেখানে সব মশলাপাতি বাটা হয়ে রয়েছে। এগুলো আদা না গো? আর এটা কি গো? এটা পোস্ত। ও, এটা পোস্ত। এই যে দেখুন, এখানে সব রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ক্লাব ঘরের ছাদ এটা আর কি। আমি একটু দেখতে এলাম। এই যে, চলো নিচে যাই।
দেখুন আমি এখন হচ্ছে বিষ্ণুর মেকআপে। এই যে কেমন লাগছে আমাকে, এই প্রথমবার এই রকম সেজে স্টেজে নামছি। আমাদের সবারই মেকআপ রেডি হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। তো সেই জন্য গেট আপটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে আমাকে জানাবেন। হ্যাঁ, এই প্রথমবার এরকম সেজে আমি মানে স্টেজে নামছি, ভীষণ উত্তেজনা হচ্ছে আর ভীষণ ভীষণ ভালো লাগছে। চলুন তাহলে একবার স্টেজে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? শাশুড় রেডি হচ্ছে, মেরি মাদার, এই যে মাদার মেরি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সব যতটা রয়েছে। এই যে এই হচ্ছে মেরি, এই হচ্ছে মহেশ্বর, এই দেখুন এই হচ্ছে মহেশ্বর, ওটা বাজাতে বলো তো গানটা। আর এই হচ্ছে দুর্গা। এদিকে তাকাও, ঠিক আছে নাকি? এদিকে একবার লুক দাও, এদিকে একবার লুক দাও। এই হচ্ছে দুর্গা, কি দারুণ লাগছে দেখুন শান্তনাদিকে, দেখুন এই হচ্ছে দুর্গা। হ্যাঁ, আর বাকি সব রেডি হচ্ছে। আর মহেশ্বরকে, ব্রহ্মাকে তো দেখিয়েছে, এদিকে একবার তাকাও। এই হচ্ছে ব্রহ্মা, এই হচ্ছে ব্রহ্মা, এই দেখুন, এই যে এই হচ্ছে ব্রহ্মা। এই যে ছোট্ট কৃষ্ণ বসে আছে, বাবু এদিকে তাকা। এই যে ছোট্ট কৃষ্ণ, ওইখানে হচ্ছে মা যশোদা, ওই যে দেখুন দূরে, ওই যে ব্যস্ত এখন প্রচুর। এটা লাগিয়ে দিন, বুঝতে পারবো না লাগা। আর বাকি সব এখন ready হয়ে গেছে। এখানে মহিষাসুর রেডি হচ্ছে, রেডি হোক তারপরে আমি হচ্ছি বিষ্ণু, আর এই যে আমার লক্ষ্মী মৈত্রেয়ী। কেমন লাগছে আমাদের দেখুন, জানবে এই মেকআপে আমরা স্টেজে উঠবো। ঠিক আছে, কেমন লাগছে আমাদের জানাবেন কিন্তু কমেন্ট করে। হ্যাঁ, অবতীর্ণ হন এবং ভক্তের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন নামে পরিচিত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতम्